আমাদের কিছুই করা উচিত না, তাদেরকেও থামানো উচিত না। কে কাকে বেশি ভালোবাসে? আপনাকে বেশি ভালোবাসেন নাকি আপুকে বেশি ভালোবাসেন? সবার আগে ওপেনলি অ্যাডমিট করতাম যে দুর্নীতি দেশে থাকতে দেওয়া উচিত। এখনকার যুগে গরিবরা কেন বড়লোক হতে পারে না? ফর এক্সাম্পল, আমি যখন কোনো টাকায় স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দেশে তো টেসলার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। সো আপনার কাছে কি মনে হয় এটার অ্যাকচুয়ালি কি করা উচিত? আমাদের কিছুই করা উচিত না, তাদেরকেও থামানো উচিত না। রুলস অ্যান্ড রেগুলেশন শুড বি ইকুয়াল ফর এভরিওয়ান। সো একটা গাড়ি বা বাইকের বা বাসের যতটুকু রুল মেনটেন করা উচিত, একটা টেসলা বলি বা রিক্সা বলি, তাদের সবারই সেম পরিমাণে রুল মেনটেন করা উচিত। শুধু যদি আমরা এখন গিয়ে বলি যে ওদেরকেই দমাইতে হবে, তাহলে কখনোই কেউ মানবে না, বিকজ দে উইল অলওয়েজ ফিল লাইক জাস্ট বিকজ তাদের টাকা পয়সা কম আর ওদের পাওয়ার কম বলে শুধু ওদেরকেই দমানো হচ্ছে। সো দমাইতে হলে যে কোনো রকমের রঙকে দমাইতে হবে, নাইলে কোনো রঙকে আলাদা করে ক্যাটাগরাইজ করা উচিত হবে না। আচ্ছা ভাই, একটা কথা আছে যে যারা অ্যাকচুয়ালি যাদের কাছে টাকা আছে ওদের টাকা শুধু বাড়তেই থাকে, আর যাদের কাছে একদমই টাকা নাই, নিম্নবিত্ত, ওদের কাছে টাকা নাই, ওরা নিম্নবিত্ত লাইফ লিড করে। এই জিনিসটা আসলে কেন হয়? আপনার কাছে কেন মনে হয়? ইকোনমিক্সের সাইড থেকেও যদি বলি আর ফিলোসফিক্যাল সাইড থেকে যদি বলি, দুইটা কিন্তু আলাদা রকমের বিশ্লেষণ হবে। প্র্যাকটিক্যালি স্পিকিং, ফর এক্সাম্পল, আমি যখন কোনো টাকায় কামাইতাম না, এখন যখন অনেক টাকা কামাই, আমাকে তুমি দুই ধারেই ফেলতে পারবে যে একটা সময় আমি হয়তো টাকা কামাইতাম না, বাট আমি তো এখন অনেক কামাচ্ছি। এটা কমপ্লিটলি মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। যারা মানি মেকার্স, তাদেরকে যদি তুমি সব টাকা পয়সা নিয়ে নাও, সে আবারও টাকা পয়সা নিয়ে স্টেবল হতে পারবে। আর যে মানি মেকার না, যে টাকার ভ্যালিউ দিয়ে চিন্তা করতে পারে না, তাকে তুমি কয়েকশো কোটি টাকা দিলেও সে টাকাটা সে হারাই ফেলবে। সো আমার কাছে মনে হয় যে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ ইউর মাইন্ডসেট অ্যান্ড ইউর হ্যাবিট অ্যান্ড প্র্যাকটিসেস, নট এনিথিং টু ডু উইথ ইউর ইকোনমিক্যাল স্টেট অ্যাট দ্য পয়েন্ট। আপনার দুজন চাইল্ডের মধ্যে কে বেশি দুষ্ট আর কে বেশি লক্ষ্মী? আয়রা একটু দুষ্ট, আমারা একটু কম দুষ্ট, বাট দুজনই অনেক লক্ষ্মী, মানে কথা বললে কথা শোনে। কে কাকে বেশি ভালোবাসে? আপনাকে বেশি ভালোবাসেন নাকি আপুকে বেশি ভালোবাসে? দ্যাটস এ টাফ কোয়েশ্চেন। এটা আই থিঙ্ক বাচ্চাদেরকেই সবসময় জিজ্ঞেস করা উচিত। আবার আমি কখনো এটা জিজ্ঞেস করি না, বিকজ আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে কম্প্যারিজনে কখনো ঠেলা উচিত না। আমার কাছে মনে হয় ইফ দে লাভ সামওয়ান মোর, এটা ওদেরকে ফিল করতে দেওয়া উচিত, রাদার দেন ওকে কোয়েশ্চেনটা মাথায় রেজ করা যে তুমি আসলে কাকে কম কাকে বেশি ভালোবাসো। দ্যাট মাইট কনফিউজ দেম। আর কি, ওটা আমি কখনো জিজ্ঞেস করি না ইচ্ছা করে। ভাইয়া, অনিল কাপুরের মতো যদি নায়ক মুভিতে একদিনের জন্য যদি আপনি দেশের একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়ে যেতে পারতেন, তাহলে কোন জিনিসটা চেঞ্জ করতেন? সবার আগে ওপেনলি অ্যাডমিট করতাম যে দুর্নীতি দেশে থাকতে দেওয়া উচিত। বাট দুর্নীতিটা শুধু তাদের, আমি জানি অনেক মাইর খাবো আমি, বাট দুর্নীতি শুধু তাদেরকে করতে দেওয়া উচিত যে দুর্নীতির এগেনস্টে এই যে ওকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, সেই দুর্নীতি করুক, বাট তাহলে আমার কাজের পরিমাণ ফাস্টার হতে পারবে। আর যেই কাজের জন্য সেই দুর্নীতিটা করতেছে, সেই কাজটাকে ফুল এক্সপার্টিসের সাথে, প্রপার ফিনিশিংয়ের সাথে, ফাইন টিউনিংয়ের সাথে এটাকে এন্ড করে দেওয়া উচিত। পৃথিবীর কোনো দেশে দুর্নীতি আসলে নাই এরকম হয় নাই, বাট ওই দুর্নীতির এগেনস্টে তুমি ওই দেশের কতটুকু পরিমাণে অ্যাডভান্টেজ অ্যান্ড প্রিভিলেজেস পাচ্ছ, ট্যাক্সের এগেনস্টে কতটুকু তুমি বেনিফিটস পাচ্ছ, এটাও ম্যাটার করতেছে। বাট ওগুলো কিন্তু দুর্নীতি ছাড়া কোনো দেশ না, ওদের ওখানে দুর্নীতি আছে।